হে গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন 2.টেক ইউটিউব চ্যানেল আর আপনাদের সাথে আমি রয়েছি নাসির। তো আজকের ভিডিওতে কথা বলতে যাচ্ছি আপনার ফেসবুকের ভিডিও কিভাবে আপনি এসইও করে সঠিক নিয়মে আপলোড করবেন। তো আমরা যারা মোবাইল ইউজার আছি, আমরা প্রত্যেকেই কিন্তু যারা ফেসবুকে ভিডিও আপলোড করি তারা প্রত্যেকেই কিন্তু মোবাইল ইউজার। যারা মোবাইল দিয়ে ফেসবুকে ভিডিও আপলোড করেন, চাচ্ছেন আপনার ভিডিওটা সার্চ র্যাঙ্কে তোলার জন্য, তারা আজকে ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে পারেন। আপনার যে স্মার্টফোন আছে সেই স্মার্টফোন দিয়ে কতটুকু সম্ভব এসইও করার আজকে ভিডিওতে আপনারা জানতে পারবেন। সো আপনি যদি জানতে চান আপনার হাতে থাকা ফোন দিয়ে কিভাবে আপনি এসইও করবেন আপনার ফেসবুক ভিডিওগুলো, তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফেসবুক ভিডিওর এসইও করার কোনো শেষ নাই, সেটা হয় কম্পিউটারের মাধ্যমে, বিভিন্ন সাইটের মাধ্যমে গিয়েই ফেসবুক ভিডিও এসইও করতে হয়। কিন্তু আমরা যারা মোবাইল ইউজার করি তারা কি করি, তারা ফেসবুক অ্যাপসে ঢুকেই কিন্তু আমরা ভিডিওটা আপলোড করেছি শুধু একটা টাইটেলের বিনিময়ে। এটা করলে কিন্তু আপনার ভিডিওটা নতুন অবস্থায় কোনো সার্চ র্যাঙ্কে যাবে না। তাই আপনাকে একটু এসইও করতে হবে তো, এবং আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি কিছুটা হলেও এসইও করে আপনার ভিডিওটা সার্চ র্যাঙ্কে নিয়ে যেতে পারবেন। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনার কাছে, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। সাথে সাথে ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করে আরেকজনকে জানার সুযোগ করে দেবেন। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখার জন্য আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। তো গাইস, আপনার ফেসবুক ভিডিওটা সঠিকভাবে এসইও করার জন্য আপনাকে কি কি স্টেপ ফলো করতে হবে। প্রথমে আপনাকে কিছু টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ লিখে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু টাইটেল এবং ডেসক্রিপশন লিখে রাখছি এবং ট্যাগও লিখে রাখছি, ঠিক আছে। তো এইখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমে আপনি আপনার ভিডিওটা একটা এসইও করতে হবে, অফ পেজ এসইও। তো অফ পেজ এসইও করার জন্য আপনি এখান থেকে আপনার টাইটেলটা কপি করবেন। ওকে, তো কপি করার পরে আমরা ফোন দিয়ে যতটুকু করতে পারি ততটুকুই আমরা দেখব। তো এখান থেকে আমরা এই টাইটেলটা কপি করব। কপি করার পরে আমরা সিম্পলি চলে যাব আমাদের গ্যালারিতে। তো গ্যালারিতে আসার পরে আমাদের ভিডিওটা আমরা একটু অফ পেজ এসইও করে নেব। তো অফ পেজ এসইও করার জন্য আমরা এখানে নিচের দিকে একটা 3 ডট অপশন পাচ্ছি, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা রিনেমস এইখানে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে কিন্তু আমাদের কি করব, এইখানে আমাদের টাইটেলটা আমরা এখানে সিলেক্ট করব, ঠিক আছে। তো সিলেক্ট করার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দেব। ওকে, তো ওকেতে ক্লিক করার পর আরেকটা কাজ আপনাকে করতে হবে, আপনার এই ভিডিওর রিলেটেড আপনাকে কিছু হ্যাশট্যাগ নিতে হবে। তো হ্যাশট্যাগটা আপনি কিভাবে নেবেন, কোথা থেকে পাবেন, তো এর জন্য আপনি চলে যাবেন, প্রথমে ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। তো ওপেন করার পর আপনি যদি সার্চ বারে টাইপ করেন এফবি ট্যাগ জেনারেটর ফ্রি, তো লেখার পরে আপনি ফার্স্ট টাইম একটা ওয়েবসাইট পেয়ে যাচ্ছেন, অল ফেসবুক হ্যাশট্যাগ জেনারেটর। তো এইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ভিডিও টাইটেলটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনি এই নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন একবার। তো তারপর দেখতে পারবেন এইখানে আপনার হ্যাশট্যাগুলো চলে আসবে। তো এইখানে দেখতে পাচ্ছেন রিলস, ইনস্টাগ্রাম রিলস, ভিডিও রিলস, ভাইরাল, বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ চলে আসছে যেগুলো পপুলার হ্যাশট্যাগ। তো এইগুলো কি করবেন, আপনি কপি করবেন। তো কপি করার জন্য নিচের দিকে চলে আসবেন, আসার পর এখানে কপি টু ক্লিকবোর্ড এইখানে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনার এই টেক্সটটা কপি হয়ে যাবে। তো এইবার আপনি যে কাজটা করবেন, আপনার নোটপ্যাডে চলে আসবেন। আসার পরে আপনি এইখানে সিম্পলি আপনি এইটা পেস্ট করে নেবেন। ওকে, আপনি যে হ্যাশট্যাগুলো নিছেন সেইগুলো এখানে পেস্ট করে দেবেন। এখানে আমি পেস্ট করে দিলাম। তো এরপর আপনি যে কাজটা করবেন, আপনার ভিডিওটা সঠিকভাবে আপলোড করার জন্য আপনি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন। আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম। ক্রোম ব্রাউজার সিলেক্ট করার পর এখানে আপনি সার্চ বারে টাইপ করবেন এফবি ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটর স্টুডিও চলে আসছে। তো এইখানে আপনি ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন আপনি ক্রিয়েটর স্টুডিওতে চলে আসবেন। আসার পর এখানে আপনাকে লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য নিচের দিকে একটা অপশন পাচ্ছেন ফেসবুক লগ ইন। তো এইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফেসবুক প্রোফাইলটা আপনি লগ ইন করে নেবেন ফার্স্ট অফ অল। তো আমি এখানে লগ ইন করে নিচ্ছি। আপনার জিমেল আর পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনি লগইনে ট্যাপ করবেন। লগইনে ট্যাপ করার পর আপনি সরাসরি চলে আসবেন আপনার হোম পেজে। তো এইখানে আসার পরে আপনার একটা পেজ শো করবে। তো আপনার যদি এই পেজটা, আপনার যে পেজে আপনি ভিডিওটা আপলোড করছেন সেই পেজটা যদি না শো করে, তাহলে আপনি কি করবেন, এই পেজ আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ছোট একটা বাটন পাবেন, এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার পেজটা সিলেক্ট করবেন। ওকে, তো সিলেক্ট করার পর এইখানে আসার পরে আপনি কি করবেন, তো এইখানে আপনার পেজের হোম পেজটা দেখতে পারবেন। তো এইখানে আসার পর আপনি যে কাজটা করবেন, আপনি যদি ভিডিও আপলোড করতে চান তবে এখান থেকে ক্রিয়েট পোস্টে ক্লিক করবেন। ক্রিয়েট পোস্টে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন দুইটি অপশন পাচ্ছেন, অ্যাড ফটো আর অ্যাড ভিডিও। তো আমরা সাধারণত ভিডিও আপলোড করব। তো ভিডিও আপলোড করার জন্য আমরা এই ভিডিও আপলোডের উপর ক্লিক করব। তারপর এখান থেকে আপলোড ফ্রম ডেস্কটপ, তো এইখানে ক্লিক করে দেবো একবার।
তো ক্লিক করার পর এইখান থেকে আপনি ভিডিও ফুটেজটা নেবেন। ওকে, তো এইখান থেকে আমি ভিডিও ফুটেজটা নিয়ে নেব। আমি সেই ভিডিওটা ফুটেজটা একবার নিয়ে নেব এখানে। তো এইখানে দেখতে পারবেন আমাদের ভিডিও ফুটেজটা চলে আসবে, এখানে আপলোড হচ্ছে। ওকে, তো এইখানে আমরা যে কাজটা করব, এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ভিডিও টাইটেল, তারপর ডিসক্রিপশন আছে। তো আমরা কিভাবে এইগুলো ইউজ করব, তো ইউজ করার জন্য আমরা কি করব, আমরা সেই নোটপ্যাডে চলে আসবো। আসার পরে এখান থেকে আমরা আমাদের ভিডিওর টাইটেলটা নিয়ে নেব। আমরা ভিডিও টাইটেলটা কপি করব। কপি করার পর এখান থেকে আমরা আবারও এইখানে চলে আসবো। আসার পরে এখানে ভিডিও টাইটেলে এই কপি আমাদের ভিডিও টাইটেলে আমরা এটা কপি পেস্ট করে দেব। তারপর এখানে আছে ডিসক্রিপশন, তো ডিসক্রিপশন আমরা একই সেম এই টাইটেলটা কপি করে দেব, এখানে পেস্ট করে দেব। তারপর আমরা কি করব, তারপর আমরা এখান থেকে আমাদের যে হ্যাশট্যাগুলো আমরা নিছি সেই হ্যাশট্যাগুলো আমরা এখান থেকে কপি করব। কপি করার পর এখান থেকে আমরা আবারও চলে যাব আমাদের ভিডিও, এখানে আসার পর এখানে আমরা ডিসক্রিপশনে এইগুলো পেস্ট, তো এখানে কিন্তু আমি পেস্ট করে দিলাম। তো আমি আর কিছু দেব না। এবার আমরা কি করব, এবার আমরা একটা ভিডিওর একটা থাম্বনেল সিলেক্ট করব। তো থাম্বনেল সিলেক্ট করার জন্য আপনি এইখান থেকে আপলোড ইমেজ নামে একটা অপশন পাচ্ছেন, এইখানে আপনি ক্লিক করবেন। এইখানে ক্লিক করবেন, ক্লিক করার পর নিচে একটা অপশন পেয়ে যাচ্ছেন আপলোড ইমেজ। তো আপলোড ইমেজের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের গ্যালারি শো করবে। তো গ্যালারি শো করার পর আমরা এইখান থেকে আমাদের থাম্বনেলটা আমরা আগে থেকে তৈরি করে নেব। ঠিক আছে, তো তৈরি করার পর আমরা সেই থাম্বনেলটা সিলেক্ট করব। তো আমি এখান থেকে থাম্বনেলটা সিলেক্ট করে দিলাম। তারপর আসলে আমরা ভিডিওতে কিভাবে ট্যাগ ইউজ করব, তো ট্যাগ ইউজ করার জন্য আমরা নিচের দিকে একটা অপশন পেয়ে যাচ্ছি ছোট্ট করে আইকনে সি মোর। তো এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ অ্যান্ড কোলাবোরেশন। তো এইখান থেকে আমরা একটা অপশন পাবো, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এইখানে একবার ক্লিক করব। এইখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড কিওয়ার্ড। তো এইখানে আমাদের কিছু ট্যাগ ইউজ করতে হবে। তো ট্যাগটা আমরা কিভাবে ইউজ করব, ট্যাগটা ইউজ করার জন্য আমরা এখান থেকে আমাদের নোটপ্যাডে চলে আসবো। আসার পরে আমরা এইখানে কিছু ট্যাগ খুঁজে রাখছি। তো এই ট্যাগগুলো আমরা এখান থেকে কপি করব। ঠিক আছে, তো এখান থেকে কপি করলাম। কপি করার পর আমরা এখান থেকে আবারও চলে যাব এই সাইটে। আসার পর এইখানে আমরা এখানে পেস্ট করে দেব। ওকে, তো পেস্ট করার পরই কি দেখতে পাচ্ছেন আমাদের কাজটা একেবারে কমপ্লিট। এবার আমরা কি করব, এবার আমাদের নেক্সটে ক্লিক করব এখান থেকে। তো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে ক্যাপশন, তো ক্যাপশন যা আছে তাই থাকবে। তারপর আমরা আবারও নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আসার পর আপনি যদি ভিডিওটা শিডিউল করতে চান শিডিউল করতে পারবেন এখান থেকে। তো আমরা মূলত পাবলিশ করে দেব। তো তারপর এখান থেকে শেয়ার নাও অপশন পেয়ে যাচ্ছেন, এই শেয়ার নাও অপশানে ক্লিক করে দিলেই আপনার ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, তো এই নিয়মে যদি আপনি কাজটি করতে পারেন, ছোটোখাটো একটু এসইও করতে পারেন। ঠিক আছে, আমরা যারা মোবাইল ফোন ইউজার আছি তারা ফেসবুকে ভিডিও আপলোড করি, কিন্তু আমরা সঠিকভাবে এসইও করতে পারি না। তারা এই নিয়মে কম বেশি এসইও করতে পারেন। ঠিক আছে, তাহলে আপনার ভিডিওটা দেখতে পারবেন, সার্চ র্যাঙ্কে চলে যাবে এবং সার্চ র্যাঙ্ক থেকে বেশি ভিউজ জেনারেট করতে পারবেন। ওকে, সো এই ছিল ভিডিও। আশা করবো আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করে আরেকজনকে জানার সুযোগ করে দেবেন। আই হোপ নতুন দর্শক হলে চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।